দেখেন, আজকে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের কর্মসূচি না, এটা বাংলাদেশের আপামর জনতার কর্মসূচি, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির কর্মসূচি। যে বাংলাদেশে 16 বছর আওয়ামী লীগ গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ করেছে, এই সব কিছুর নেতৃত্বে ছিল ডাইনি শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধার্য হবে আর বাঙালিরা ঈদ উদযাপন করবে না, তা তো হয় না। আমরা দেখছি প্রত্যেকটি মোড়ে মোড়ে, স্পটে স্পটে ছাত্র জনতা দাঁড়িয়ে আছে, তারা উল্লাস করছে হাসিনার ফাঁসি হবে। তার মানে আপনি যদি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রথম ধাপ হবে শেখ হাসিনার ফাঁসি দেয়া। এবং এই ফাঁসিটা কিন্তু জনগণ এভাবে চায় না যে এটা রায়ের মাধ্যমে দেরিতে হোক। আমরা চাই জনসম্মুখে শেখ হাসিনার ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যে জুলাই পিলখানা মোদিবিরোধী আন্দোলনে আমাদের যে ভাইয়েরা দীর্ঘ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। এই বাংলাদেশ তো মুজিবের বাংলাদেশ না, মজুগুন্ডার বাহিনী যে বাংলাদেশকে দীর্ঘদিন ফ্যাসিবাদের আঁকড়া তৈরি করে রেখেছিল, ভারতীয় আধিপত্যবাদ তৈরি করেছিল, সেই বাংলাদেশ মুক্ত হওয়ার জন্য সবার আগে দরকার আওয়ামী বাকশালীদের ফাঁসি। এদের ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে জুলুম রাষ্ট্রের পরিবর্তে আধিপত্যমুক্ত বাংলাদেশ পাবো আমরা। আপনারা গুম কমিশনের দিকে তাকান ভাইরে, গুম কমিশনের রিপোর্ট বলছে, আমার এক বোন বলছে যে আমাকে 2 হাত উপর করে দিয়ে উড়না নিয়ে বলা হতো যে সারা জীবন যত পর্দা করেছি সব পর্দা খুলে দিলাম। কত বড় নরপিচাস! সেই আওয়ামী লীগের, সেই মুজিববাদীদের, সেই হাসিনার ফাঁসি হচ্ছে এই বাংলাদেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠার প্রথম ধাপ। সেজন্য ছাত্র জনতা আজকে মাঠে এসে জানাচ্ছে যে তোমরা 16 বছর যে নির্যাতন করেছ, সেটার বিচার যদি 1400 বার হাসিনাকে ফাঁসি দেয় তবু শেষ হবে না। এই ধাপটা সূচনা হচ্ছে। এখানে আওয়ামী লীগের 1 ডজন নেতাকর্মীর ফাঁসি আমরা নির্বাচনের আগে দেখতে চাই। এমন পরিবেশে নির্বাচন চাই না যেই পরিবেশে প্রশাসন দলীয় স্লোগান দেয়। আজকে প্রফেসর ইউনূস সরকার আমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারে নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়ায় কালকে ককটেল ফুটে। এজন্য বহু আগে বলে দিছি, এসব উপদেষ্টাদেরকে শুধু ললিপপ খাওয়ার জন্য বসাইছি আমরা, এরা কোনো কিছু করতে পারে নাই। এই উপদেশটা তো আমাদের রক্তের উপর দিয়ে গিয়েছে, আবু সাইদ ওয়াসিমের মুগ্ধের রক্তের উপর দিয়ে গিয়েছে। তারপরেও দিল্লির জুজুর ভয় দেখায়। দিল্লির প্রেসক্রিপশন শুধু দিল্লিতেই চলবে, বাংলাদেশে আজকের পর থেকে কোনো ভারতীয় আধিপত্যবাদ, দিল্লি বিজেপির কোনো প্রেসক্রিপশনে বাংলার মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। এবং এই ঘোষণায় আমরা আপনাদেরকে 2টা কথা একটা বলে দিই যে এই রাষ্ট্রের যে ভিত্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যমুক্ত একটি ভিত্তি। এই রাষ্ট্রের প্রতিটি শিশু জানবে ভারত আমাদের প্রথম সূত্র, ভারত আমাদের শেষ সূত্র, ভারতের আমাদের মূল সূত্র। এই স্লোগানকে আমাদের সামনে রাখতে হবে। পাশাপাশি আবু সাইদ ওয়াসিমরা যেই জন্য জীবন দিয়েছে, আমাদের 2000 ভাই বোনেরা রক্ত দিল, হাজার হাজার ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করলো, তারপরেও যদি আপনি গণভোটের পক্ষে থাকতে না পারেন, তারপরেও যদি জুলাই সনদের পক্ষে না থাকতে পারেন, তাহলে আপনার রাজনীতি আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে, এর চেয়েও নিচের দিকে চলে যাবে। কারণ এই রাষ্ট্র তো শান্তিপ্রিয় বাঙালি মুসলমানের রাষ্ট্র। এই রাষ্ট্রতে তো কেউ কোনো ধর্মের উপর আঘাত করে না। এই রাষ্ট্র তো জারজ মোদি লীগের রাষ্ট্রের মতো হতে চায় না। এই রাষ্ট্র সম্প্রীতির রাষ্ট্র হতে চায়। সেই রাষ্ট্রে আপনি গণভোটের পক্ষে না থাকা মানে আপনি জুলাই সনদের পক্ষে না, গণভোটের পক্ষে না থাকা মানে জনতার পক্ষে না, গণভোটের হার পক্ষে না থাকা মানে আপনি চান না সংস্কার হোক। তার মানে সালাউদ্দিন আহমেদ ভাই কিন্তু বলেছিলেন যে আমরা সবাই হার পক্ষে থাকার কথা না, আমরা হাতে গুনতে পারবো। কিন্তু ভারত যখনই তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিল, তাদেরকে নিয়ে বসে গেল, তারা আজকে গণভোটের পক্ষে বলছে না, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশাজনক। এবং আপনারা দেখেন, বাংলাদেশে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদেরকে যদি কর্নার করে দিয়ে আওয়ামী লীগ কিন্তু ঢোকার সুযোগ পাবে। সেজন্য আমরা মনে করি জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ যারাই বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলো একসাথে হয়ে শুধু আওয়ামী লীগকে লাল করবে, শুধু আওয়ামী লীগকে ধুলাই করবে, আওয়ামী লীগকে ফাঁসিতে ঝোলাবে, মোদি লীগকে ফাঁসিতে ঝোলাবে। সুতরাং এই জনতার একটাই দাবি, আমরা সবার পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সবার পক্ষে দিল্লির বিরুদ্ধে, আমরা সবার পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেজন্য 13 তারিখ যে ঘোষণা হয়েছে রায়, এটাকে হাঙ্কি পাঙ্কি করে পিছনে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। সঠিক সময়ে হাসিনার ফাঁসি কার্যকর করার মধ্যে দিয়ে বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমাদেরকে আসতে হবে। এবং সেই দিন এই ছাত্র জনতাকে নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে মিষ্টির দোকান খালি করে আমরা মিষ্টি বিতরণ করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মুজিবের ব্যাপারে আমাদের কোনো আপোষ নয়। মুজিব হচ্ছে মজুগুন্ডা, মজুগুন্ডার আস্থানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা একটা স্লোগান দিচ্ছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, মুজিববাদ, মুজিববাদ।
ইনকিলাব ইনকিলাব। তার মানে ছাত্র জনতা এখানেই প্রমাণ দিল আমরা মজুগুন্ডার যে বাহিনী ছিল, মুজিববাদ বাকশালীদের যে বাহিনী ছিল, দিল্লির যে বাহিনী ছিল, এই বাহিনীর কবর রচনা করে আগামীতে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যেই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ হবে, সাম্য সম্প্রীতির এই বাংলাদেশের ধর্ম বর্ণ লিঙ্গ গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকারে বসবাস করবে। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। মুজিব।